আপনি আমার রক্তিবাবুকে সুস্থ করে তুলুন। আমার রক্তিবাবু কিছু হতে পারে না, ওনার পায়ে হাঁটার ক্ষমতা হারালে চলবে না। আপনি প্লিজ কিছু একটা করুন ডক্টর। চেষ্টা তো করবই, কিন্তু আমি আগেই বলেছিলাম ওনার পুরোপুরি রিকভার হওয়া অসম্ভব। সব পরীক্ষা করি কিন্তু আমি এই কথাটা বলছি। এই ডাক্তার বাবু, তুই যদি হাল ছেড়ে দিস তাহলে মোরা কোথায় যাবো বলতো? হ্যাঁ, তোরা তো কলকাতার সব বড় বড় ডাক্তার আছিস, তোদের কাছে তো অসাধ্য বলে কিচ্ছু নাই। এবং মোদের গায়ে যখন কারোর অসুখটা হয় না, তখন তাদেরকে নিয়ে কলকাতায় চলে আসে, কারণ কলকাতার ডাক্তাররা একেবারে ভগবান হয় রে। তারা পারে না বলে এমন কিচ্ছু হয় নাই। তা তুই বলছিস মোরলা রক্তিম বাবুকে তুই সুস্থটা করাতে পারবি না? ডাক্তার বাবু, তোর কাছে হাত জোড়ো করছি রে, তুই আগে সুস্থ করে তোল, তুই ওকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য কর, হাত জোড়ো বলছি, তোর পায়ে বলছি। মিষ্টি মিষ্টি মিষ্টি, শোনো, তুমি এরকম কানাকাটি করো না। ডাক্তারবাবু ভাইটাকে সুস্থ করে তুলবেন। রিকু আমার জন্য যা যা করেছে, ঠাকুর রিকুকে এভাবে শাস্তি দিতে পারে না। আমরা রিকুর সুস্থতা কামনা করে প্রার্থনা করব, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ডক্টর, বলছি আর কি সত্যি কোনো উপায় নেই? মানে কোনোভাবে ওনাকে সুস্থ করার কোনো রাস্তা নেই? বলুন না। দেখুন, এসব ক্ষেত্রে মেডিকেল সায়েন্স একটা জায়গা পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, তবে মিরাকেল হয় যদি পেশেন্টের নিজের বেঁচে থাকার ইচ্ছে, তার সঙ্গে যত্ন, ওষুধ সব কিছু যদি ঠিকঠাক কাজ করে তবেই পেশেন্ট উঠে দাঁড়াবে। না না ডক্টর, আপনি সেই নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি ওনার যত্নে আমি কোনো ত্রুটি হতে দেব না। আর আমি তো জানি ওনার মনের জোর অনেক, উনি ঠিক পারবেন, আমি জানি। লেটস হোপ ফর দ্য বেস্ট। এখন মেডিসিন লিখে দিলাম, আপাতত এগুলো ওনাকে দিন। সময় মতো আমি চেক আপ করতে আসবো, আর যদি কোনো সমস্যা হয় তবে আমাকে অবশ্যই কল করবেন, ঠিক আছে? ওকে। আসি। হ্যাঁ, চলো। লালু, তুমি অমৃতাকে বাঁচাতে নিজের জান লড়িয়ে দিয়েছ, এবার তোমাকে সুস্থ করতে আমরা নিজেদের জান লড়িয়ে দেবো, তোমাকে যেভাবে হোক সুস্থ করে তুলবো। তুমি বিশ্বাস করো, তোমার যত্নে আমরা কোনো ত্রুটি হতে দেবো না। তোমার এই পা আমরা ঠিক সারিয়ে তুলবো, ঠিক সারিয়ে তুলবো। মিমি মিমি বলছি, লালন আঙ্কেল যদি সুস্থ না হয়, আমার জন্য যদি এত বড় ক্ষতি হয়ে যায়, এর আগেও তো আমি তোমাকে কত বড় বিপদে ফেলেছি, আজ আবারও আমি। না অমৃতা, না, তোমার কোনো দোষ নেই, সব দোষ ওই মালবিকা দেববর্মনের। ওর জন্য আজকে আমাদের এত ভোগান্তি হচ্ছে। কিন্তু দেখো, এখন আমাদের সব ভুলে দুটোই কাজ, এক লালনকে সুস্থ করে তোলা, আর দুই হলো এই বাড়ি সম্পত্তি সবটা উদ্ধার করা। অমৃতা, এটা আমাদের পারতেই হবে, আমরা পারবো, এটা আমি জানি। দেখুন, মালবিকা দেববর্মন সমস্ত অ্যাকাউন্টের টাকা এবং ফার্ম হাউস সব নিজের নামেই করে নিয়েছেন। সেক্ষেত্রে সব প্রপার্টি এই মুহূর্তে অন্যের নামে ট্রান্সফার করাটা পসিবল না, কারণ উনি প্রপার্টি ট্রান্সফারের কাগজে সই করতেই রাজি হবেন। উকিলবাবু, মালবিকা দেববর্মন মানে বর্দি তো খুনে আসামি, তাকে হেফাজতে নেওয়ার পরে অটোমেটিক্যালি তো সম্পত্তি পরিবারের বাকি সদস্যদের নামে হয়ে যাওয়া উচিত। সেটা হচ্ছে না ব্যাংকের লোনের কারণ, আর সব কিছু আপনাদের নিজেদের নামে করতে গেলে আগে ব্যাংকের লোন শোধ করতে হবে, তারপর মালবিকা ম্যাডামকে দিয়ে সইটা করিয়ে নিতে হবে। আর টাকা শোধ না দিলে কিন্তু কোনো সুরাহাই হবে না। ডালি, টাকা জোগাড় করার একটা উপায় আছে আমার কাছে। কি উপায়? ডালি, বেশ কিছুদিন আগে একটা বিদেশি কোম্পানি আমাদেরকে একটা মেডিসিনের ডিল অফার করেছিল, বুঝলে, কিন্তু কাজটা হয়নি। ওই লেমন গ্রাস দিয়ে ইমিউনিটি বুস্টার একটা মেডিসিন,
মালবিকা ম্যাডামের বদলে তখন আর্য এই ডিলটা করতে যায় এবং যথারীতি ও কিছু না বুঝে ওনাদেরকে না করে দেয়। তবে এটাও ঠিক যে সেই সময় আমাদের কোম্পানির কোনো হার্বাল বা আয়ুর্বেদিক মেডিসিন তৈরি করার সেট আপ ছিল না। এ কি সব বলছিস রে? এই ওষুধের সাথে টাকা সম্পত্তির কি সম্পর্ক রে? বললাম ওকে। সম্পর্ক আছে মিষ্টি। ঘোষবাবু, এটা নিশ্চয়ই অনেক টাকার অর্ডার, তাই না? একদমই ঠিক। ওই কোম্পানি আমাদেরকে প্রথমে অফার করেছিল 50 পেটি মেডিসিন, যার অর্ডার ভ্যালু আনুমানিক $1 মিলিয়ন, আর বলেছিল কাজ হয়ে গেলে তারপর বাকিটা যেভাবে প্রসেস হয় আর কি। বেশ, তাহলে আপনি খোঁজ নিন যে এই ডিলটার এখন কি অবস্থা। ঠিক আছে ডার্লিং, আমি দেখছি। আর এখন তো ওখানে সকাল, আমি একটা কল করে দেখি, দাঁড়াও। ইডালি ও লিমন টিমন কি বললো, মুখ একটু বুঝায় বল না রে। তোরা কি করতে চাইছিস রে? মিষ্টি, লেমন গ্রাস এক ধরনের ঘাস যেটা দিয়ে ওষুধ বানানো হয়। তা বিদেশে ওই ঘাস পাওয়া যায় না বুঝি? এখানে ওষুধ বানাতে যাবে কেন? কারণ ভারত উষ্ণ জলবায়ুর দেশ, তাই এখানে এই প্রজাতির ঘাস অনেক পরিমাণে পাওয়া যায়, কিন্তু কোথায় পাওয়া যায় সেটাই আমাদের দেখতে হবে। ডালি, কথা হয়ে গেছে, দে হ্যাভ এগ্রিড। তবে শর্ত কিন্তু একটাই, মেডিসিনগুলো আমাদেরকে খুব তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে। আচ্ছা বেশ, আপনি হ্যাঁ বলে দিন। ঠিক আছে। ঋষভ, বলছি তুই একটু খোঁজ নাও তো, কে আমাদের এই লেমন গ্রাস অনেক পরিমাণে সাপ্লাই করতে পারবে। আর হ্যাঁ, বলো যে ম্যাটেরিয়াল কস্টটা আমরা পরে দিয়ে দেবো। ইডালি বলছি, ও ঘাসটা মুখে একটু দেখায় না। এক সেকেন্ড। এই দেখো, এ তো মোদের গায়ে পাওয়া যায় রে, জঙ্গলে অনেক ভর্তি। টাকা দিয়ে কিনতে যাবি কেনে? কি এই ফুল্লরা এই ঘাস পাওয়া যায়? যাই বটে, ও তো কিন্তু সেটাই বলছি, মু কত দেখেছি। বেশ, এবার তাহলে ফুল্লরাতেই তৈরি হবে এই লেমন গ্রাসের মেডিসিন। উকিলবাবু, আপনি প্রপার্টি হস্তান্তরের পেপার রেডি করুন আমাদের ঋষভের নামে। তারপর আমিও দেখব এই মালবিকা দেববর্মনের থেকে কি করে এই সইটা আদায় করতে হয়। জল 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 কি করছো? কি করছোটা কি? দেখি লালন, দেখি ওঠো, ওঠো, উঠে বসো, আস্তে ওঠো।